আজকে তোমাদের সাথে শেয়ার করব স্প্রিম টেম্পোরা। তো স্প্রিম টেম্পোরাটা খুব সহজে কীভাবে বাড়িতে করতে পারো সেটা দেখাচ্ছি। তো প্রথমে চিংড়ি মাছটা আমি কেটে বেছে ভালো করে ধুয়ে মাথাগুলো ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। তো দেখো পিঠে একটা শিরা থাকে, সেটাও আমি ফেলে দিয়েছি কেটে। তো ভালো করে ফেলে দিয়ে ধুয়ে টুয়ে তারপর এর মধ্যে আমি দেখো কিভাবে কাটিং করছি চিংড়ি মাছগুলো। সেম এরকমভাবে একটা একটা করে কাটিং করে নেবে, এদিকে আর ওইদিকে উল্টে পাল্টে সুন্দরভাবে কাটিং করে নিতে হবে। তো দেখো এদিকেও একটা শিরা ছিল, সেটাও আমি ফেলে দিয়েছি। তো এদিক দিয়েও আমি সুন্দর করে এভাবে করে নিচ্ছি। তো হয়ে গেলে দেখবে একদম চিংড়ি মাছটা সোজা হয়ে যাবে। এই যে দেখতে পারলে একদম সোজা হয়ে গেছে। তো এরকম একটা একটা করে আমি সবগুলো চিংড়ি মাছ করে নেব। তো সবগুলো আমার হয়ে গেছে, দেখো একদম সোজা হয়ে গেছে সবগুলো চিংড়ি মাছ। এরকমভাবে করে তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব একটা ডিম, ভালো করে ফেটিয়ে নেব। তো ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ সোডা দিয়ে দেব। তো সোডাটা আমি বেশি দেবো না, 1 কাপ পরিমাণই দিচ্ছি। তো দিয়ে আবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো একদম পেস্টটা মিশিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ বড় চামচের কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা আর একটু নুন দিয়ে আমি এটা ভালো করে পেস্টটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা সাইড করে রেখে আরেকটা প্লেটের মধ্যে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে মিশিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো এক এক করে এর মধ্যে ফোল্ড করে করে রেখে দেব। দেখো এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি এগুলো সাইড করে রেখে দিচ্ছি। তো সবগুলো আমার হয়ে গেছে। এখন সবগুলো আলাদা একটা বাটিতে রেখে দেখো সবগুলো হয়ে গেছে। তো এখন আমি একটা কড়ার মধ্যে সাদা তেল দিব বেশ পরিমাণ, দিয়ে একটা একটা করে এর মধ্যে আমি ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেব। তো দিয়ে বেশি করে দেবো না, 2-3টে করেই দেব। দিয়ে দেখো একবার উল্টে পাল্টে নেব, নিয়ে এই যেরকমভাবে গ্যাস ওভেনের আঁচটাও আমি কমিয়ে রেখেছি, এত দিইনি। তো একবার উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে আমি গুলা পেস্টটা একটু একটু করে হাত দিয়ে আমি একটা একটা করে দিয়ে দেব। দেখো এরকমভাবে দিয়ে দিতে হবে। তুমি সবগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে আমি নামিয়ে নেব। তো সবগুলো আমার হয়ে গেছে, এক এক করে আমি সবগুলোই করে নিয়েছি। দেখো 2-3টে করেই আমি দিয়েছি, বেশি আমি দিইনি। তো দিয়ে অল্প অল্প করে আমি সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ফাইনাল লুকটা দেখো তোমরা। তো বেশি টাইম লাগে না, অল্পতেই হয়ে যায় এগুলো। তো দেখো হয়ে গেছে আমাদের স্প্রিম টেম্পোরা। খেতে দুর্দান্ত হয়েছিল আর খেতে খুবই ক্রিস্পি হয়েছিল। তোমরা ট্রাই করবে। তোমরা এটা স্টার্টারে রাখতে পারো, খুবই ভালো একটা রেসিপি।